ভোলায় এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে, যার ফলে গ্লানি কেটে কৃষকের মুখে হাসি ফুটেছে। ভোলার তরমুজের জেলার মানুষের চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। সুলভ মূল্যে রোজায় তরমুজ পেয়ে খুশি ক্রেতারাও। তবে এ সময়ে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতির আশঙ্কা করছেন অধিকাংশ কৃষক। ভোলা প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। মেঘনা, তেঁতুলিয়া ও সাগর বেষ্টিত দেশের বৃহত্তম উপজেলা ভোলা। দীর্ঘদিন থেকে দ্বীপটিতে চাষ হচ্ছে তরমুজের। এবছর আগাম চাষ করায় প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বেই ফলন তুলে বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতে পেরেছেন অধিকাংশ কৃষক। রোজার মাস হওয়ায় ভালো দামও পাচ্ছেন তারা। ফলে ভোলার ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধ সহ ভোক্তাদের তরমুজের চাহিদাও মিটছে। আবহাওয়া অনুকূল থাকলে অধিক লাভবান হবে বলে জানান কৃষক। এক মাস যদি ওয়েদার ভালো থাকে, আল্লাহর রহমত, আল্লাহ যদি ভালো রাখে, আশা করি ইনশাল্লাহ লোকসান কাটায়ও লাভের আশা করতে পারি। ফসল ভালো হয়েছে, আমরা ভালো রেটে বিক্রি করতে পারছি। ফলন এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর তরমুজের ফলন ভালো, আলহামদুলিল্লাহ। আমরা বেচা ইনশাল্লাহ লাভবান আছি। এদিকে দুষ্কৃতিকারীরা তরমুজ চাষিদেরকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। এ থেকে পরিত্রাণের দাবি জানিয়েছেন চাষিরা। গতবারের চেয়ে এবার তরমুজের দাম অনেক কম। বাচ্চারা বলছে তরমুজ নেওয়ার জন্য, দামটা বড় কথা না। প্রতি বছরই কৃষকরা এখানকার কিছু চাঁদাবাজদের আক্রোশের শিকার হয়। আমরা চাই যে এই কৃষকরা এখানে নিরাপদে চাষাবাদ করুক। ভালো ফলন পেতে চাষিদেরকে নিয়মিত কৃষি পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া আর্দ্রতা সহ আবহাওয়া অনুকূলে থাকায় এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। কৃষক ভাইরা কিছুটা আগাম তরমুজ করেছেন, যার ফলে ফলনও ভালো হয়েছে, আবহাওয়া উপযোগী ছিল, তেমন বৃষ্টিপাতও হয়নি, ফলন খুব বাম্পার ফলন হয়েছে। আমরা আশাবাদী যে কৃষক তরমুজ থেকে এবার একটা বেশ ভালো লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। এবছর জেলায় 18 হেক্টর জমিতে তরমুজ চাষের টার্গেট ছিল, তার মধ্যে 13,000 হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।